জবানের যে হেফাজত করে, জবানটাকে যে জানতেন ভাবে ব্যবহার না করে, জবান দিয়ে মিথ্যা বলে না, জবান দিয়ে কারো গীবত করে না, জবান দিয়ে যে মানুষটা কাউকে গাল মন্দ করে না, জবান দিয়ে মানুষ কাউকে কষ্ট দেয় না, মুখ দ্বারা কাউকে কষ্ট দেয় না, মুখের দ্বারা কাউকে গালি মন্দ করে না, মুখের দ্বারা মিথ্যা কথা বলে না, মুখের দ্বারা কারো গীবত শেখায়াত করে না। এভাবে মানুষ যখন জবানটাকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন তুমি এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর রাসূল কি বলেন? কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত পাগল করা? বলেন বলেন কয় শ্রেণী? পাঁচ শ্রেণী হয়ে যাবেন বাড়িতে, কিন্তু বাড়িতে নিবেন এবং এই 5 শ্রেণীর দৌড়মুক্ত হবে। 1 নম্বর, কোরআন শরীফের তেলাওয়াত যে করে তার জন্য আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। শুধু পুরুষ বললে পুরুষের জন্য না, মহিলার জন্য। শুধু মেম্বার চেয়ারম্যান বললে আল্লাহ দিত না, পাবলিকের দিত না, গরিব মানুষের দিত না, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিত না, আরে যে বলতো তারই দিত। সুবহানাল্লাহ। 1 নম্বর 2, ওয়াহাফিজিন নিসাব ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়াহাফিজিন নিসাব ওয়াহাফিজিন নিসাব। জবানের যে হেফাজত করে, জবানটাকে যে জানতেন ভাবে ব্যবহার না করে, জবান দিয়ে মিথ্যা বলে না, জবান দিয়ে কারো গীবত করে না, জবান দিয়ে যে মানুষটা কাউকে গাল মন্দ করে না, জবান দিয়ে মানুষ কাউকে কষ্ট দেয় না, মুখ দ্বারা কাউকে কষ্ট দেয় না, মুখের দ্বারা কাউকে গালি মন্দ করে না, মুখের দ্বারা মিথ্যা কথা বলে না, মুখের দ্বারা কারো গীবত শেখায়াত করে না। এভাবে মানুষ যখন জবানটাকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন তুমি এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর রাসূল বলেন যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়ে যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে সাথে করে বান্দার মিথ্যা কথার মধ্যে একটা দুর্গন্ধ আছে, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে থাকতে পারে না, মিথ্যা কথার দুর্গন্ধরা ফেরেশতারা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। বলে তাবাআদাল মালাকু, বলে ফেরেশতারা এত দূরে সরে যায়, 1 মাইল দূরে সরে যায় ফেরেশতারা ওই মিথ্যাবাদীর মিথ্যা কথার দুর্গন্ধের কারণে। আর বলেন তো দিকে আমরা সারাদিন মিথ্যা কথা কি পরিমাণ বলি? মিথ্যা কথা বললে ফেরেশতা মিথ্যা কথার দুর্গন্ধের কারণে এটা আরো থাকে না, কত দূরে যায়? 1 মাইল দূরে চলে যায়। কত মাইল দূরে? 1 মাইল দূরে চলে যায়। তাহলে মিথ্যা কথা বলার কারণে তার জবান হেফাজত হইল না। জবান যদি হেফাজত না হয় তার জন্য জান্নাত পাগল করা হবে না, কিন্তু জবান যদি হেফাজত হয়, মিথ্যা বলার থেকে হেফাজত হয়েছে, তাহলে আল্লাহর জান্নাত তার জন্য পাগল। গীবত করা থেকে হেফাজত হয়েছে, আরেকজনের দোষ তার অগোচরে বলা, এটার নাম হলো গীবত। আরেকজনের দোষ তার অনুপস্থিতিতে বলতে থাকা, এটার নাম কি? গীবত। গীবত করলে ক্ষতিও আছে। আল্লাহ রাসূল বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও মারাত্মক গুনাহ। কেউ যদি জিনা করে সমাজের দাম দেয় না, সমাজের মূল্যায়ন করে না, সমাজের মা বাপ লক্ষ্য করে না, দাম কথা ঠিক না ঠিক? কেন সে জিনা করছে, ব্যভিচার করছে? কিন্তু আল্লাহ রাসূল বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও মারাত্মক গুনাহ। জঘন্য গুনাহ। কেন জিনা? জিনার চেয়েও মারাত্মক গুনাহ কেন হবে? বন্ধুরা শুনেন, জিনা করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কেউ মানবাকে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ জিনা করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা মাফ চাইছস, কেউ মানবাকে অন্তর থেকে মাফ চাইছস, আমি আল্লাহ তোর জন্য মাফের ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু আরেকজনের দোষ যদি আপনি বর্ণনা করেন, আরেকজনের হক আপনার আরেকজনকে হ্যাঁ প্রতিপন্ন করলেন, আরেকজনকে কারো কাছে ছোট করার জন্য তার গীবত করলেন, আল্লাহর নবী বলেন তোমার এই গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে মাফ না চাইবা। তাহলে কি হলো? আরেকজনের হকটা যেহেতু তার তার ইজ্জত নষ্ট করছেন, তাকে ছোট করেছেন, তাকে হেয় পর্যন্ত উৎপন্ন করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এই লোকটা সমাজের মধ্যে আপনার এই কথাগুলির কারণে ছোট হয়ে গেছে, তার সম্মান নষ্ট হয়েছে, আপনি তার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ মাফ দিবেন না। এই জন্য বলেন জিনার চেয়েও গীবত মারাত্মক জঘন্য গুনাহ। গীবত করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ করবো না।
গীবত যদি আমরা না করি, গীবত করার যদি নিয়তটা এখন থেকে পাকায় ফেলি, আপনি খালি গীবত করার নিয়তটা পাল্টাবেন, বলবেন যে আর গীবত করব না। এই কথাটা যদি আপনি মন থেকে বলতে পারেন, নিয়তটা করতে পারেন, আপনার আমল নামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। কত 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 খালি 10,000 রাকাত নফল নামাজ জীবনে পড়ছি করব। নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে আর কি করবো না, গীবত করব। বলেন ইনশাআল্লাহ গীবত যদি আমরা জবান হেফাজত করতে পারি, নবী বলেন তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিয়াদ। হাফিযিল লিসানের মধ্যে আল্লাহ রাসূল আরো সুন্দর একটা অফার দিয়েছেন। নবীজি বলেন মান ইয়াজবান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি নবীজি বলেন তোমাদের কেউ যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো, আমার সাথে যদি তোমরা দুই জিনিসের দায়িত্ব তোমরা কি করতে পারো, ওয়াদা করতে পারো, জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমার সাথে কি করলাম, তোমার বেহেশতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। আপনি বেহেশতে যাবেন, নবী যদি জিম্মাদারি গ্রহণ করে তাহলে সহজ হবে না? নবীর সাথে আপনি দুইটা জিনিসের জিম্মাদারি কি করতে নিতে হবে। যদি নিতে পারেন, নবী বলেন আমি তোমার জান্নাতের জিম্মাদারি দিলাম। বলবো কি দুইটা? রাসূল বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই চোয়াল মধ্যে যে দুই গাল আছে না, এটা বলে চোয়াল, এটা বলে কি চোয়াল, যেখানে দোষী এটা কি চোয়াল, অর্থাৎ দুই গালের মাঝখানে কি আছে, জিহ্বা। কি না মুখের ভিতরে কি আছে, জিহ্বা। নবী বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখানে যা আছে অর্থাৎ জিহ্বা, এই জিহ্বার জিম্মাদারি যদি তুমি গ্রহণ করতে পারো। নাম্বার 2 ওমা বাইনা রিজলাইহি, আর দুই উরুর মাঝখানে যা আছে, অন্য রিওয়ায়াতে আসছে ওমা বাইনা ফাকিজাইহি, অর্থ একই, মা বাইনা রিজলাইহি ওমা বাইনা ফাকিজাইহি, যেটি বলেন অর্থ উদ্দেশ্য একই, দুই উরুর মাঝখানে যা আছে, দুই উরুর মাঝখানে কি আছে, দুই উরুর মাঝখানে লজ্জাস্থান আছে। কি আছে? লজ্জাস্থান আছে। লজ্জাস্থান কার না? প্রত্যেকেরই লজ্জাস্থান আছে, পুরুষেরও আছে, মহিলাদেরও আছে। বলে রাসূল বলেন এই দুই উরুর মাঝখানে তথা লজ্জাস্থানের জিম্মাদারি তুমি যদি গ্রহণ করতে পারো, আমানদারি যদি রক্ষা করতে পারো, আর দুই চোয়াল তথা মুখের ভিতরে জিহ্বার জিম্মাদারি তুমি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমার সাথে কি করলাম, ওয়াদা দিলাম, আজমান লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। বলেন ইনশাআল্লাহ আজকে থেকে জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। জবান দিয়ে কাউকে গালি দিব না, জবান দিয়ে কারো সাথে মিথ্যা কথা বলবো না, জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, জবান দিয়ে কারো গীবত শিকায়ত করবো না। এভাবে জবানটাকে কি করবো, এই সব থেকে কি করবো, হেফাজত করবো। জবান দিয়ে গান বাজনা করবো না, জবান দিয়ে হারাম কথা বলবো না, জবান দিয়ে কি করবো না, আমরা গুনার কোনো কথা জবান দিয়ে বের করবো না, জবান দিয়ে কোরআন পড়বো, জবান দিয়ে হাদিস পড়বো, জবান দিয়ে ভালো ভালো আপনার কিওয়াজ নসিহতের বই পড়বো, জবান দিয়ে আপনার ইসলামের ইতিহাস করবো, জবান দিয়ে সাহাবায়ে কেরামের জীবনী করবো, জবান দিয়ে সাহাবায়ে কেরামের জীবনী করবো, জবান দিয়ে আমরা কি করবো, কোরআন হাদিসের তাফসীর করবো, কোরআন হাদিস পড়বো, আর জবান দিয়ে যত রকমের নেকের কাজ যে ভালো কথা আছে সব ভালো কথাগুলি বলবো, গুনার কথা থেকে জবানকে হেফাজত করবো। আল্লাহ রাসূল বলেন তোমার জন্য আমি জিম্মাদারি গ্রহণ করলাম বেহেশতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা বাইনা রিজলাইহি আও ফি রিওয়ায়াতিন ওমা বাইনা ফাকিজাইহি, আর দুই গালের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের যে জিম্মাদারি গ্রহণ করে আমি রাসূল ঘোষণা দিলাম তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। পারবো ইনশাআল্লাহ। আমরা কি করবো না, আমরা জবানকে জেনতেন ব্যবহার করবো না। কিছু মানুষ আছে হাইয়া জবান দিয়ে কত মিথ্যা বলতেছে, জবান দিয়ে কত গান করতেছে। এই জবান দিছে আল্লাহ গান করার জন্য। আল্লাহ কি করার জন্য দিছে না, গানের জন্য জবান দেয়, জবান দিয়েছে তেলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যে জবান দিয়ে তুমি গান করতেছো, মানুষকে তোমার দিকে আকৃষ্ট করতেছো, এই জবান যিনি দিয়েছেন তিনি নিয়ে যাইতে বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ কি করবে না, লাগবে না। এজন্য জবানের কি করবো, হেফাজত।